আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন বিগত 26শে মার্চ 2026 মহান স্বাধীনতা দিবসে আমাদের জাতীয় স্মৃতিসৌধে একটা মবের ঘটনা ঘটেছিল। সেদিন দুইটা মানুষকে, একজন মেয়ে মানুষ এবং একজন পুরুষ মানুষ, দুইজনকে ওইখানে মবের সৃষ্টি করা হয়েছিল। মব সৃষ্টি করে দুইজনকে আশুলিয়া থানায় সোপর্দ করা হয়। সেই দিন ওই সময় শিমু আক্তার বৃষ্টি এবং দুর্জন নামের দুইজন ব্যক্তি ছিলেন। এই দুইজনকে আশুলিয়া থানায় সোপর্দ করে সেই সময় সন্ত্রাস বিরোধী মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। ওই মামলাটিতে বিজ্ঞ আদালত থেকে যখন জেলা দায়রা জজ থেকে যখন উনি জামিনটা পেলেন, ঠিক তৎপরবর্তী সময়ে আরেকটি মামলা, অর্থাৎ দ্বিতীয় মামলা আশুলিয়া 61/9/2024, এই মামলাটির ঘটনা দেখানো হয়েছিল 2024 সালেরই মামলা। এই মামলা একটা পেনাল কোড এবং সেই সাথে বিস্ফোরক দ্রব্য আইনের মামলা। সেই মামলায় এই যে আজকের যিনি আসামি, শিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুভাষ, এই মিষ্টি সুভাষ ওনাকে দ্বিতীয় মামলায় শোন অ্যারেস্ট হিসেবে গ্রেপ্তার দেখানো হলো। ঠিক এই মামলায় বিগত 24/5/2026 এই মামলায় আবারও আমরা জামিনপ্রাপ্ত হলাম গত 23/6/2026। ঠিক তার পরের দিন অর্থাৎ 24/6/2026 পুনরায় আজকের আরেকটি মামলায় পেনাল কোডের আশুলিয়া থানারই আরেকটা মামলায়, অর্থাৎ আজকে দিয়ে 3টা মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হলো। এইভাবে আমরা একটি কথা আপনাদের মাধ্যমে বলতে চাই, একটা মামলায় একটা মানুষকে যখন অ্যারেস্ট করা হয়, যখন সে মামলায় জামিন শুনানি করা হয়, জামিন প্রাপ্ত হন, বেল বন্ড সাবমিট করা হয়, তৎপরবর্তী সময়ে সেই 2024 সাল, আজকে 2026, অর্থাৎ সেই 2 বছর আগের মামলায় এইভাবে যদি শোন অ্যারেস্ট দেখানো হতেই থাকে, তাহলে বলে দিক, বিজ্ঞ আদালতকে বলে দিক কেন তাহলে এই মামলাগুলোতে জামিন দিচ্ছে। আর এই জামিন দিলেই প্রতিটা মামলায় প্রতিটা আসামিকে কেন পরবর্তী সময়ে আবার এইভাবে শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে, কেন এইভাবে হয়রানি করা হচ্ছে। আমরা বলতে চাই এটা স্পষ্টত মানবাধিকার লঙ্ঘন। এই মানবাধিকার লঙ্ঘন এইভাবে যদি এদেশে চলতে থাকে, এইভাবে সাংবিধানিক লঙ্ঘন, মানবাধিকার লঙ্ঘন, আইনের লঙ্ঘন, আর কত লঙ্ঘন করলে একটা রাষ্ট্র কতটা লঙ্ঘন হতে পারে, কতটা নিচে নামতে পারে, যে এই মামলায় একটা মহিলা আসামি, মহিলাকে কেন এইভাবে সে, এবং আমরা বিজ্ঞ আদালতে ইতিপূর্বে দেখিয়েছি তার একটা মেয়ে একটা ছোট সন্তান, মেয়ে সন্তান আজকে মা ছাড়া কয়েকটা মাস। আমরা বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা দেখছি, এইভাবে যদি চলতে থাকে, একটা মেয়ে মানুষ, একটা ছোট মানুষ তার মা ছাড়া কতদিন, বাবা থাকুক, পরিবারের অন্যান্য সদস্য থাকুক, একটা মানুষ তার মাকে ফিল করে প্রতিটা মুহূর্তে, একটা সন্তান তার মাকে ফিল করে। আমাদের সবার ঘরেই সন্তান আছে, বাবাকে যতটা না ফিল করে তার থেকে বেশি ফিল করে তার মাকে। এইভাবে একটা মা দিনের পর দিন, মাসের পর মাস এভাবে হাজতবাসে থাকবে, আর এভাবে একের পর এক শোন অ্যারেস্ট দেখানো হবে। কোন সমাজে আমরা বসবাস করি, আমরা কোন রাষ্ট্রে বসবাস করি? আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই এর একটা বিহিত হওয়া প্রয়োজন। আর কেন শোন অ্যারেস্ট, আর কত শোন অ্যারেস্ট দেখালে রাষ্ট্র খুশি হবে, এই দেশের আইন খুশি হবে?